গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। একাদশ অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বিভূতিগুলোর বর্ণনা দিয়েছেন। এখানে তিনি জানান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি মহান, শক্তিশালী ও সুন্দর জিনিসই তাঁরই প্রকাশ। এই অধ্যায়ে আমরা জানতে পারি ভগবানের অসীম শক্তি ও মহিমা, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের উপস্থিতি ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার পথ। যারা গীতার গভীর জ্ঞান এবং আধ্যাত্মিকতা বুঝতে চান তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে পরম গোপনীয় অধ্যাত্ম তত্ত্ব আমাকে জানালে তাতে আমার মোহ দূর হয়েছে। হে কমলালোচন, সমস্ত প্রাণীর উৎপত্তি ও লয় তোমার থেকেই হয় তা আমি বিস্তারিতভাবে শুনেছি এবং তোমার অক্ষয় মাহাত্ম্যও জেনেছি। হে পরমেশ্বর, তুমি নিজেই নিজেকে যেমন বললে বাস্তবেও তা যথার্থ, কিন্তু আমি তোমার ঐশ্বরিক রূপ দেখতে চাই। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার সেই রূপ দর্শনের যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর, তুমি তোমার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দেখাও। ভগবান বললেন, হে পার্থ, তুমি এবার আমার নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। হে ভারত, আমার দেহে আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুৎ সমূহ এবং যা তুমি আগে কখনো দেখনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ দর্শন করো। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো। তাছাড়াও তুমি আর যা কিছু দেখতে চাও, দেখার ইচ্ছে, তাও দর্শন করে নাও। কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, এই কথা বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন, যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, এরূপ আশ্চর্যময় রূপ বিশ্বরূপ ভগবান অর্জুনকে প্রদর্শন করালেন। আকাশে যদি একই সঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তাহলেও সেই সহস্র সূর্যের প্রভা একত্র করলে তা বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিত তুল্য হতে পারে মাত্র। তখন অর্জুন সেই যুদ্ধস্থলেই দেবাদিদেব শ্রীকৃষ্ণের দেহে নানা প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট এবং রোমাঞ্চিত হলেন। তিনি বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন, হে দেব, আমি তোমার দেহে সকল দেবতাকে, বিবিধ প্রাণীদের, কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমাকে আমি বহু হাত, বহু উদর, বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট ও অনন্তরূপী তোমাকে সর্বত্রই দেখছি, কিন্তু তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না।
তোমাকে আমি কিরীটী, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জরূপ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় জ্যোতিসম্পন্ন, দুর্নিরীক্ষ এবং সর্বদিক থেকে অপ্রমেয় স্বরূপে দেখছি। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই অবিনাশী সনাতন পুরুষ, এরূপ আমি মনে করছি। আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নেই। তুমি অনন্ত শক্তি সম্পন্ন, অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র সূর্য তোমার নেত্র, তোমার মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। হে মহাত্মা, এই স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সকল দিক তোমার দ্বারাই পরিপূর্ণ। তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার নাম ও গুণকীর্তন করছেন। মহর্ষি ও সিদ্ধ মহাপুরুষগণ জগতের কল্যাণ হোক বলে স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। একাদশ রুদ্র, দ্বাদশ অদিতি, অষ্টবসু, দ্বাদশ সাধ্যগণ, 10 বিশ্বদেব, 2 অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত, পিতৃগণ এবং গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। হে মহাবাহু, বহুমুখ, বহুচক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও বহু বিকট করাল দন্ত বিশিষ্ট তোমার এই বিশাল রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। কেননা হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শকারী, তেজময়, নানা বর্ণ বিশিষ্ট, বিস্ফারিত মুখমণ্ডল তথা জাজ্বল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট রূপ দেখে ভয়ে ভীত আমি ধৈর্য এবং শান্তি পাচ্ছি না। তোমার ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দর্শন করে আমি দিশেহারা হয়েছি। আমার দিক ভ্রম হচ্ছে এবং আমি স্বস্তি লাভ করছি না। সেই জন্য হে দেবেশ, তুমি আমার প্রতি প্রসন্ন হও। ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং অন্যান্য রাজাদিগের সহিত আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ সকলেই তোমার ভীষণ মুখগহ্বরে সবেগে প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ তোমার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে দ্রুত বেগে সমুদ্রে প্রবেশ করে, তেমনি এই বীর পুরুষগণও তোমার প্রজ্বলিত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোকেরাও মোহবশত নিজের মৃত্যুর জন্য অতি বেগে ধাবিত হয়ে তোমার মুখগহ্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখগহ্বরে সকল লোককে গ্রাস করছো, জিহ্বা দ্বারা লেহন করছো। তোমার তেজের দ্বারা সমগ্র জগৎকে পরিপূর্ণ করে সকলকে তাপিত করছো। তুমি আমাকে বলো, এই উগ্ররূপে তুমি কে? হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী প্রবুদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হবেই। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। এদের আমি পূর্বেই বধ করেছি। হে সব্যসাচী অর্জুন,
তুমি এদের নিধনে নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেরই তুমি বধ করো। বিচলিত হও না, যুদ্ধে প্রবৃত্ত হও। নিঃসন্দেহে তুমি যুদ্ধে জয়ী হবে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শুনে ভীত কম্পিত অর্জুন হাত জোড়ো করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে ভগবানকে বললেন, হে ঋষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত ও তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। হে মহাত্মন, গুরুর এবং ব্রহ্মারও আদিকর্তা তোমাকে প্রণাম কেন করবেন না? কারণ হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়েরই অতীত। তুমি অক্ষর স্বরূপ ব্রহ্ম। তুমি আদিদেব ও অনাদি পুরুষ। তুমি এই জগতের পরম আশ্রয় এবং তুমিই সকলের গাতা এবং গাতব্য পরম ধাম। হে অনন্তরূপ, তুমি এই জগৎকে পরিব্যাপ্ত করে আছো। অতএব তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, লোক পিতামহ ব্রহ্ম এবং ব্রহ্মারও জনক, তোমাকে সহস্র সহস্রবার প্রণাম, পুনরায় প্রণাম, আবারও তোমাকে প্রণাম করি। হে সর্বস্ব স্বরূপ, তোমাকে সম্মুখে নমস্কার করি, পশ্চাতে নমস্কার করি, সর্বদিক থেকে নমস্কার করি। হে অনন্ত বীর্য, অমিত পরাক্রম, তুমি সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে রয়েছ। অতএব তুমি সর্বস্বরূপ। তোমার মহিমা ওই বিশ্বরূপের বিষয় না জেনে আমি মোহবশে বা প্রণয়পূর্বক সখা মনে করে হে কৃষ্ণ, হে যাদব, হে সখে ইত্যাদি বলে অবুঝের মতো তোমাকে সম্বোধন করেছি। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী, কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি সকল চরাচরের পিতা, তুমি পরম পূজ্য, গুরুরও মহাগুরু। হে অনন্ত প্রভাবশালী ভগবান, ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান। তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, মিত্র যেমন মিত্রের, পতি যেমন পত্নীর অপমান সহ্য করেন, তেমনি তুমিও আমার কৃত অপমান সহ্য করতে সমর্থ। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন অত্যন্ত ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও, আমাকে তোমার সেই দেবরূপ বিষ্ণুরূপ দেখাও। আমি তোমাকে পূর্বের মতোই কিরীটিধারী, গদা চক্র হস্তে অর্থাৎ চতুর্ভুজ রূপে দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে বিশ্বরূপ, তুমি সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার এই অত্যন্ত তেজপূর্ণ আদ্য অন্ত বিশ্বরূপ তোমাকে দেখালাম। তুমি ব্যতীত এই রূপ পূর্বে আর কেউ দেখেনি। হে অর্জুন, ইহ জগতে এই প্রকারের বিশ্বরূপ বিশিষ্ট আমাকে বেদ পাঠ বা যজ্ঞের দ্বারা, দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারাও কেউ দেখতে সক্ষম নয়। একমাত্র তুমিই তা দর্শন করলে। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয় এবং বিমূঢ় হওয়া উচিত নয়। এখন সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে
পুনর্বার তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্যরূপ দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো। এখন আমি স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছ তার দর্শন পাওয়া বড়ই দুর্লভ। দেবতারা সর্বদা এই রূপ দর্শনে আকাঙ্ক্ষা করে থাকে। তোমার দিব্য চক্ষুর দ্বারা আমাকে তুমি যে রূপে দেখলে সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউ দর্শন করতে সক্ষম হয় না। হে পরন্তপ অর্জুন, একনিষ্ঠ ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে জানতে, আমাকে প্রত্যক্ষ করতে ও তাহাতে প্রবেশ রূপ মোক্ষ লাভ করতে সক্ষম হয়। হে পাণ্ডব, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।